কে করেছে এটা? কে আমার হাঁসগুলো নিয়ে গেছে? এত কষ্ট করে পালছিলাম, আমি কার ক্ষতি করেছিলাম? কি হলো? হাঁসের খামারে বজ্রপাত হলো নাকি? এই অবস্থা কেন? কি হয়েছে তোরি? আরে, খামারের এই অবস্থা কে করেছে? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। ছেলে খাল কেটে কুমির আনলো রে। আরে, ওটা রহিমা চাচি না? হ্যাঁ তাই তো, কিন্তু ভাবি এভাবে ছুটছে কেন? কোথায় যাচ্ছে? ও রহিমা ভাবি, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? কথা বলার সময় নেই ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না, চলো তো গিয়ে দেখি। হায় হায়, এ কি অবস্থা! এর নাম জীবন। কোত্থেকেই অপায়া অলক্ষী বউ এনে আমার সংসার থচনচ করে দিচ্ছে। আহ মা, এভাবে কথা বলছো কেন? তোরির কি দোষ? হ্যাঁ, তোর বউয়ের কেন দোষ হবে? সব দোষ তো আমাদের। আমরাই রান্নাঘর জ্বালিয়ে দিয়েছি। কি হয়েছে? আগুন লাগলো কি করে? আর বলো না ভাই, এই অপায়া বউ ভাত রান্না করতে গিয়ে রান্নাঘর জ্বালিয়ে দিয়েছে। ভাগ্যের সময় মতো হাসি ছুটে এসেছিল। আমার কি দোষ? আনিসের বউয়ের কাহিনী তো কাল নিজের চোখেই দেখলে। এবার বুঝো তাহলে রহিমা ভাবির দিনকাল কেমন যায়। তাই তো দেখলাম। শুনেছি মেয়েটা নাকি ভীষণ বোকাও। আনিসের বউ নাকি নিজেই আনিসকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ। মেয়েটা সাহসী নাকি বোকা কে জানে। আনিস চাষি দেখেই নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, আনিস তো লজ্জায় পড়ে গিয়েছিল। তা আনিস বিয়ে করেছে বটে, সেই রকম মেয়েই বিতে করেছে। রান্না করতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। কালকে নাকি আনিসের মা বউয়ের দিকে বালতি ছুঁড়ে মেরেছিল। আনিস বউকে বাঁচিয়েছে। আর আনিস তো চাষি, খায় তো সারাদিন মাটিতে গড়াগড়ি। তার মা বোন তো আগে থেকেই বলতো চাষবাস ছাইড়া অন্য কিছু কর। এখন বউ এনেছে, বউও তো সেরকম। আরে, আনিসের মা তো রোজ কাঁদে আর বলে আমার ছেলের ঘাড়ে এমন একটা মেয়েকে চাপিয়ে দিল। কি বলছো তোমরা? আবার শুরু করছো? আমার বউ নিয়ে, আমার ঘর নিয়ে আবার হাসাহাসি করছো? না মানে, আনিস তুই হঠাৎ কোত্থেকে? কোত্থেকে মানে? গাছের আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনছিলাম। আমার বউয়ের নামে বদনাম। আরে আনিস, রাগ করিস না বাবা, আমরা তো মজা করছি। মজা? এটা তোমাদের কাছে মজা? আমার বউ নিজে প্রস্তাব দিয়েছে বলে কি দোষ হয়েছে? সে আমাকে পছন্দ করেছে বলেই প্রস্তাব দিয়েছে। আর রান্না পারে না তো কি হয়েছে? তোমাদের কি? তোমাদের তো আর আমার বউয়ের রান্না খেতে হয় না। আমরা কি এমন বলেছি যে তুই এত রেগে যাচ্ছিস? তোর মা বোন তো ঠিকই বলে রে, তুই তো চাষা, আসলেই কোনো আদব কায়দা জানিস না। আহ, কি আমার ভদ্রলোক এসছেন রে! আমি চাষ করি বলে কি আমি মানুষ না? এই মাটি থেকে আমি রোজগার করি, পরিবার চালাই। আমার স্ত্রী আমাকে সম্মান করে। তোমরা তো সারাদিন অন্যের ব্যাপারে নাক গোলাও। তোমাদের কি অধিকার আছে আমার জীবন নিয়ে হাসাহাসি করার? আজই শেষ। আরেকবার যদি আমার বউ নিয়ে বা আমার ঘর নিয়ে কথা বলছো, আমি ছাড়ব না, বুঝেছ? আমার বউ আমার গর্ব, সে যেমনই হোক আমার। আর আমি চাষি, এটাও আমার গর্ব। ইস, যেমন অক্কর্মা তুই, তেমন অক্কর্মা তোর বউ। কি বললে? কি বললে তুমি? ঠিকই তো বলেছে। এত যে বউ বউ করিস, তোর বউ তো রান্নাঘর জ্বালানো ছাড়া আর কিছুই করতে পারে না। ওটা বউ নাকি গাধার গোবর? কি? আমার বউ গাধার গোবর? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, কাদের, পালা পালা! এই দেখো দেখো, বাজার থেকে 20টা ছানা কিনে এনেছি।
এরা কত সুন্দর। হ্যাঁ তাই তো, এরা তো আসলেই সুন্দর, কিন্তু এদের দিয়ে তুমি কি করবে? নদীর ধারে ওই খালি জায়গাটায় বাঁশ দিয়ে ছোট্ট একটা ঘর বানাবো। ওখানে আমি হাঁস পালবো, হাঁসের খামার বানাবো। হাঁসের খামার? হ্যাঁ, হাঁসের ডিম বিক্রি করব, হাঁসও বিক্রি করব, একটু একটু করে টাকা জমাবো। তোমার ক্ষেতের সার বীজের খরচ হয়ে যাবে, আর আমার খামারও চলবে। আচ্ছা, নদীর তীরের খালি জায়গাটায় হাঁসের খামার করবে? কিন্তু জায়গাটা তোমাকে কে দেবে শুনি? কেন, তুমি জায়গাটা কিনে নেবে? আমি? ওই জায়গা আমি কিনে নেব? তুমি কি পাগল হলে? এত টাকা কোথায়? টাকা আমি দেব, তুমি সব ব্যবস্থা করো। তুমি এত টাকা পেলে কোথায়? এত কিছু এখন জেনে কি করবে? একটু ধৈর্য ধরো, ধীরে ধীরে সবই জানবে। আমি শুধু আমার স্বপ্ন পূরণ করতে চাই। সত্যি বলতে কি, তোমার এই উৎসাহ দেখে আমারও ভালো লাগছে। বেশ, তোমার যা ভালো লাগে করো, আমি তো তোমাকে কোনোদিন বারণ করব না। শুধু একটা কথা, সকাল সন্ধে এত বেশি পরিশ্রম করো না। তুমি আমার পাশে আছো জেনেই তো এত সাহস পাই। দেখো, একদিন এই হাঁসগুলোই আমাদের ঘর বদলে দেবে। বৌমা, এ বৌমা, মাছের তরকারি মিষ্টি লাগছে কেন? এই রে, সেরেছে। মাছের ঝোলে ভুল করে লবণের জায়গায় চিনি দিয়ে দিয়েছি। এখন উপায়? কাণ্ড দেখেছিস, বউটা মাছের ঝোলে লবণের বদলে চিনি দিয়ে পায়েস বানিয়ে ফেলেছে। একটা কাজও যদি ঠিক মতো করে, ভাব দেখলে তো মনে হয় নবাবের বেটি। আসলে দেখ গিয়ে কোন গরিব ঘরের ভিখিরিনী মেয়েকে আনিস বউ করে এনেছে। কাজ ঠিকমতো করবে কি করে? তোমার ছেলের বউ তো হাঁসের খামার দেবে, বড় বড় স্বপ্ন দেখছে। আমি মাত্রই শুনে এলাম। হায় রে, এই বউটা কি করছে দেখছিস? বউয়ের কাজ ঘর সামলানো, রান্না বান্না করা, সেটা তো ঠিকমতো করেই না। হাঁসের খামার করবে। এসব হাঁস মুরগি পালা ছেলেদের কাজ। লোকে কি বলবে দেখ। না, আমি আনিশকে বলবো। তোমার ছেলে কি করবে? সেই তো বউকে লাই দিয়ে মাথায় তুলছে। ও তো আগে থেকেই আমাদের কোনো কথা শোনে না। যেটা আমরা অপছন্দ করি সেই চাষবাস নিয়েই পড়ে আছে। কোথাকার কোন হাবাতে ঘরের মেয়েকে বিয়ে করে এখন তার কথায় নাচছে। নিশ্চয়ই গরিব ফকিরের জাত এনেছে ঘরে। হায় রে, এসব দেখার জন্য আমি ছেলেকে এত বড় করেছি। না, এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। দেখো দেখো, কত ডিম! প্রথম মাসেই কত টাকা লাভ করেছি। তাই তো দেখছি, তোমার খুশি দেখে আমিও খুশি। আর আমি তোমার ক্ষেতের জন্য ভালো সার কিনে রেখেছি। পরশু ভালো বীজও কিনব। কিন্তু তুমি ভালো সার, ভালো বীজ চিনলে কি করে? আমি তো আর চিনি না, যারা চেনে তাদেরকে বলেছি। তুমি চিন্তা করো না, দেখবে খুব ভালো জিনিসই পাবে। তুমি যে আমার ভাগ্যের চাবিকাঠি, আমি এতদিন বুঝতে পারিনি। এতদিন আমি একা একা খেতে হাড় ভাঙা খাটুনি করতাম, এরপরেও কেউ আমাকে সহযোগিতা করেনি, আমার পাশে দাঁড়ায়নি। তুমি আমার কষ্টটা অনেক কমিয়ে দিয়েছো তরি। এ কি? ভাই দেখো, দেখো তোমার বউটা টাকা দিয়ে কি সব করছে। শাড়ি কিনে ঘর ভরে ফেলেছে। হ্যাঁ, তোকে গাধার মতো খাটিয়ে তোর কষ্টের টাকায় এসব করে বেড়াচ্ছে বাবা। ওর আসল উদ্দেশ্য পয়সা অপচয় করা। এসব হাঁসের খামারটা আমার সব বাজে কথা। এসব কি বলছেন মা? আর আমি এসব পুরনো শাড়ি কেন কিনবো? কেন আর কিনবে? আমার ছেলের কষ্টের টাকা নষ্ট করার জন্য কিনবে। সংসারের এই হাল, আর তুমি শাড়ি কিনে ঘর ভরাচ্ছ। মা যে কি বলো না, তরি এসব পুরনো শাড়ি কিনে কি করবে? আর যদি কিনেই থাকে, নিশ্চয়ই কোনো কারণেই কিনেছে। আমি তরিকে চিনি। বাদ দাও তোমা। তরি, আমাকে খাবার দাও, খুব খিদে পেয়েছে। কি গো মা, তোমার ছেলে তো কোনো পাত্তাই দিল না। শুধু শুধুই এতগুলো শাড়ি নিয়ে আসলে। আমাদের পরিকল্পনা তো মাঠে মারা গেল। চুপ কর। কানে বিষ ঢালতে পারিনি তো কি হয়েছে? মনে ঠিকই বিষ ঢালবো।
বাবা আনিস, আমি ঠিক করেছি আমি কালই চলে যাব। কোথায় যাবে মা? তোর মামা বাড়ি। এ বাড়িতে কেউই আমাকে দাম দেয় না, পাত্তা দেয় না। এসব তোমার ভুল ধারণা মা, তুমি শুধু শুধুই এসব ভাবছো। আমার কথা বাদই দিলাম, তোর বউ তো তোকেই আর মানে না। হাঁস বেচার টাকা সব লুকিয়ে রাখে, তোকে কিচ্ছুটি বলে না। তোর বউ এখন টাকার নেশায় পড়েছে। কি যে বাজে কথা বলো না মা। বাজে কথা না, সময় থাকতে বউকে সামলা। এসব খামার ঠামার বন্ধ কর। মেয়ে মানুষের এত টাকা পয়সা কামাই করা কি দরকার? পরে দেখবি তোরই ক্ষতি করে চলে গেছে। কি সব যে তুমি বলো না মা, হাঁসের খামার তোরই স্বপ্ন। আমি তো কারো স্বপ্ন দেখা বন্ধ করতে পারি না। একদিন যখন পস্তাবি তখন ঠিক বুঝবি। কোনো কথাতেই তো কোনো কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি দেখছি কি করতে পারি। কে করেছে এটা? কে আমার হাঁসগুলো নিয়ে গেছে? এত কষ্ট করে পালছিলাম, আমি কার ক্ষতি করেছিলাম? কি হলো? হাঁসের খামারে বজ্রপাত হলো নাকি? এই অবস্থা কেন? কি হয়েছে তোরই? আরে খামারের এই অবস্থা কে করেছে? কি আবার করবে? হাঁসগুলো মনে হয় নিজে থেকেই পালিয়েছে। এত নোংরা দুর্গন্ধে আর থাকতে পারেনি, কিংবা শিয়ালে নিয়ে গেছে। তোমরা এসব করেছো, আমি জানি। এই পায়ের ছাপ তোমাদেরই। এ আমাদের কি দায় পড়েছে আমরা তোর খামার ভাঙবো? প্রমাণ কর। প্রমাণ করতে পারলে তবেই বিশ্বাস করব, নইলে চুপ করে ঘরে যা। ওগো দেখো, মা আর হাসি আমার খামার ভেঙে হাঁস নিয়ে গেছে। আমার এতদিনের কষ্ট। তোরি, তুমি আজে বাজে অভিযোগ করা বন্ধ করো। হয়তো সত্যি শিয়ালে নিয়ে গেছে। তুমিও মায়ের কথাই বিশ্বাস করলে? আমি এত কষ্ট করেছি, আমার এত প্রিয় হাঁসের খামার। হ্যাঁ, এসব খামার টামার বন্ধ করে ঘরের কাজে মনোযোগী হও। এসব বাদ দাও, এসব তোমার কম্য নয়। তুমিও এই কথা বলছো? হ্যাঁ, এছাড়া আর বলার কি আছে? খামার ভেঙে গেছে, কেঁদে কেঁদে বেহাল অবস্থা তোমার, সুতরাং বাদ দাও। না, আমি হাল ছাড়ব না। আমি আরো বড় করে খামার করব। দেখেছিস কেমন বেয়াদব? আমি বলি কি, এই বেয়াদব অহংকারী বউকে তুই বের করে দে। দুনিয়ায় কি মেয়ের অভাব? তোরি, এসব বাদ দাও, তোমাকে দিয়ে এসব হবে না। না, আমি কারো কথা শুনবো না। ছোটবেলায় আমার পোষা হাঁসকে বাবা ঠিক এভাবেই সরিয়ে ফেলেছিল। সেই থেকে হাঁসের খামার করার স্বপ্ন আমার। আমি কিছুতেই আমার স্বপ্ন বিসর্জন দেব না। দেখেছিস কেমন অবাধ্য? হাঁস নিয়ে যেমন করছে, মনে হয় হাঁসই ওর সব কিছু। ওকে জলদি বাড়ি থেকে তাড়া। তোরি, এসব তুমি বাদ দাও, তোমাকে দিয়ে এসব হবে না। না, আমি কিছুতেই থামবো না। আবার খামার ভাঙবে? ভাঙুক, আরও 10 বার আমি উঠে দাঁড়াবো, তাও আমি থামবো না। বেশ, তাহলে আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই নে, ওকে বের করে দে। তোরি, তুমি আবার কাজ শুরু করো। তোমাকে আমি এখানেই একটা ঘর তুলে দেব। তুমি এখানেই থাকবে, যাতে সব সময় খামারের খেয়াল রাখতে পারো। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ মা, ছোটবেলায় তুমি আমারও একটা গাছ ভেঙে ফেলেছিলে। অথচ তুমি জানো আমি গাছপালা কত ভালোবাসি, আমি কত কষ্ট পেয়েছিলাম। তুমি কোনোদিন বুঝতে পারোনি। তাই তো আমি আজ চাষি হয়েছি। তোরিও এভাবে ওর ইচ্ছে পূরণ করবে। না মানে, তোরি যদি শক্ত না হতে পারে, তাহলে এই খামার নিয়ে এগোতে পারবে না। আমি এতক্ষণ ওকে পরীক্ষা করছিলাম, ওর মনোবল দেখছিলাম। আমি জানি সামনে তোমরা আরও ওর খামারের ক্ষতি করবে, কিন্তু জেনে রেখো আমি তোরির পাশে আছি। তোরি জিতলে আমি জিতব। শেষ পর্যন্ত বউয়ের ন্যাওটা হলি? ভালো, খুব ভালো। লোকে তোদের কাজকর্ম দেখে হাসবে, বুঝলি, হাসবে। হাসুক, তাতে আমাদের কি? কোত্থেকে এক হাবাতে ঘরের মেয়ে এসে আমার ছেলেকে কেড়ে নিল রে। চাল নেই, চুলো নেই, কোনো কিছুর খোঁজ খবর নেই। এই মেয়ে আমার ছেলের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে রে। কি মা তোরি, তোর খামারের এই অবস্থা কেন? বাবা, কাঁদছিস কেন মা? কি হয়েছে? আমি তোর হাঁসের খামারের কথা শুনেছি, তুই নাকি অনেক ভালো করছিস। না, তুই দেখিয়ে দিলি যে তুই আমারই মেয়ে। ইনি বুঝি আমাদের জামাই আনিস।
আর ইনি তোর শাশুড়ি, আর ইনি হাসি। ঠিক বলেছি না? তুই মা রাগ করে থাকলে কি হবে? আমি তোর সব খবরই রাখি। আপনি? আমি ওনাকে চিনি। উনি বিশিষ্ট ব্যবসায়ী হারুন আলী। 10 গ্রামে ওনার মতো ধনী আর কেউ নেই। কি বলছিস ভাই? বুঝলেন বেয়ান সাহেবা, আমার মেয়েটাকে আমি খুব আদরে বড় করেছি। ওর মায়ের অভাব আমি বুঝতে দিইনি। কাজকর্ম তো দূরের কথা, রান্নাঘরের ধারে কাছেও যেতে দিইনি। ওর রান্না নিয়ে আপনাদের মনে হয় একটু অসুবিধা হয়েছে, তাই না? না মানে ইয়ে, বুঝলে আনিস, ছোটবেলায় তরির একটা হাঁস ছিল, খুব আদর করত হাঁসটাকে। সারা দিন হাঁসটাকে নিয়ে ব্যস্ত থাকতো দেখে আমি হাঁসটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, যদিও কাজটা করা আমার উচিত হয়নি। তরি এর পর থেকেই জিদ ধরে বসেছিল ও হাঁসের খামার করবে। আমি যদিও ওর এই ইচ্ছেটাকে পাত্তা দিইনি, তাই ওকে খামারের জন্য কোনো জমিও দিইনি, ওকে কোনো জমিও কিনতে দিইনি। তরি নিজেই কিছু করে দেখাতে চেয়েছিল, তাই ও ঠিক করেছিল এমন একজনকে বিয়ে করবে যে কিনা ওর দুঃখ বুঝবে। তরি আসলে সব খোঁজ খবর নিয়েই তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। আমাকে ক্ষমা করে দিস মা, আমি আসলে তোর ইচ্ছেটা বুঝতে পারিনি। আনিস সত্যিকার অর্থেই এক জাদুকর, আর তুই একদম সঠিক পছন্দই করেছিস। আনিস পাশে থাকলে তোর স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। তরি, তুমি তো একদম দেখিয়ে দিলে, নতুন টিনের ঘর তুলে ফেললে। মাত্র তো টিনের ঘর, একসময় দেখবে দালানও তুলে ফেলব। তরি ভাবি, আপনার জয় জয়কার লোকের মুখে মুখে। আপনার হাঁসের খামার আমাদের অনুপ্রেরণা যোগায়। আমিও আপনার মতো কিছু করতে চাই। খুব ভালো, ভয় না পেয়ে এগিয়ে যাও। নিজের রাস্তায় শক্ত থাকলে সব সম্ভব। আর চলার পথটা আরও সহজ হয়ে যায় যদি পাশে একজন জাদুকর থাকে। জাদুকর? হ্যাঁ, জাদুকর। সে যে কেউ হতে পারে। হয়তো তুমি নিজেই সে জাদুকর। মিথিলা, আমার গামছাটা কোথায়? গামছাটা দাও দেখি, বেরোতে হবে তো। আজ না গেলে হয় না? প্রতিদিন যে নদীতে যাও মাছ ধরতে, কখনো আবার কয়েকদিন থাকো। একদিকে আমি মা, আর তোমার মেয়ের ভয় লাগে তো একা থাকতে। কি করব বলো, আমারও তো তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু মাছ না ধরলে তোমাদের মুখে এক মুঠো ভাতও তুলতে পারবো না। তা ঠিক, কিন্তু শুনলাম কদিন ধরে নদীতে খুব বেশি ঢেউ। কিরে গোপাল, কি করিস? শুনলাম আজ নদীর মেজাজ বেশি ভালো না রে, রাতে অনেক জোয়ার ছিল। নদীর মেজাজ যাই হোক, আমাদের কি আর ভয় করলে চলবে? চল যাই ভাই, আমাদের দুঃখই জীবন। ঢেউ দেখে থেমে থাকা যাবে না, বুঝলি? বৌদি, আজ কানাইকে যেতে দিতে মন চাইছে না গো। কত করে পড়লাম, আমার কোনো কথা শুনলো না। কাল রাতে ঝড়ের শব্দ শুনেছি। আমাদের মন না চাইলে কি হবে? ঘরে যে চাল নেই। পুরুষেরা যদি নদীতে না যায়, তবে সংসার চলবে কি করে বলো? ঠিকই বলেছ বৌদি, গরিবের জীবনটা বড্ড কঠিন। প্রতিদিন ভয় হয়, যদি কোনোদিন তারা আর ফিরে না আসে। ও কথা বলো না গৌরী, আমার বুকের ভেতরটা থপ করে উঠে। আমি এমন কথা ভাবতে চাই না, সে ছাড়া যে আমার সংসার অন্ধ। কি গো গোপাল, বের হলে নাকি? তা বেশ বেশ, কিন্তু শোন না, গত মাসের জাল দড়ির দেনা এখনো শত করনি তো? মনে আছে তো? অনেক দিন তো হয়ে গেল, তা টাকাটা কবে দেবে? মহাজন, আজকাল নদীতে বেশি মাছ পাওয়া যায় না, তাই আপনার টাকাটা দিতে একটু দেরি হচ্ছে। শুনে রাখো, এভাবে চলবে না। দেরি হলে সুদ মারবে। আমি মানুষ ভালো, তাই বলেছি মাছ পেলেই আগে দেনা শোধ করবে।
সংসার তো ঠিকই চলছে নাকি? তাহলে দেনা শোধ করতে দেরি করছো কেন বাবু, বলো তো? মহাজন, নদী তো কারো বাপের নয়, যখন খুশি মাছ দেবে। তুমি থামো মিয়া, তোমাকে কথা বলতে কে বলেছে? নিজের দেনা যখন শোধ করবে তখন কথা বললো। মনে রেখো, দেনা থাকলে শান্তি নেই, শান্তি নেই। চল কানাই, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে জাল ফেলতে হবে, নইলে মিথিলা, মা, রানী কারো মুখে খাবার জুটবে না। আর মহাজনের কথাও তো সত্যি, রাগ করে লাভ নেই। গরিব হয়েছি বলেই তো সবকিছু মুখ বুঝে সহ্য করতে হয় রে গোপাল, সব অপমান সহ্য করতে হয়। মন খারাপ করিস না বন্ধু, বিধাতা চাইলে দেখিস একদিন আমাদেরও সুদিন আসবে রে, দেখিস তুই। গোপাল, জাল নামাবি না এখন, হাওয়াটা বাড়ছে রে, ঝড় উঠেছে বোধহয় রে। ঝড়ের কথা ভেবে কি বসে থাকলে চলবে নাকি? যদি মাছ না পাই ঘরে কি নিয়ে ফিরবো বল? চিন্তা করিস না, আমি সাবধানে জাল ফেলবো। ও ভাইয়া, সাবধানে থাইকো, নৌকায় জল উঠছে, ঝড় মারতে পারে। তোমাগর কি অবস্থা ভাই, মাছ কি পাইছ? আরে ভাই, নদী যেন ফোঁস করতেছে, সারা রাত না ঘুমাইয়া তো কষ্ট কইরা জাল ফেলি, সকাল হইলে ঝুড়িতে মাছই থাকে না। আমরা আর থাকুম না গো, বাড়ি চইলা যাইতাছি, তোমরাও পারলে চইলা যাও। গোপাল, আজ নদী যেন পাগলের মতো আচরণ করছে, এমন ঢেউ তো অনেকদিন দেখি না। ঢেউ যতই থাকুক, আমাদের তার সামনে দাঁড়াতেই হবে। পেটের ক্ষুধা তো ভয় মানে না রে কানাই। কি অবস্থা রে গোপাল, এত কষ্টে জাল ফেলেও এক মুঠো মাছ নেই। হয়তো নদী আজ রাগ করে আছে, কিন্তু খালি হাতে তো ফিরতে পারবো না রে ভাই। আজ কিছু না কিছু ধরতেই হবে, না হলে ঘরে আগুন জ্বলবে না, তো আগুন ধরিয়ে দেবে ঘরে আমার। হ্যাঁ, আজকের দিনটা সত্যিই কঠিন রে গোপাল। এমন ঝড়ের দিন, তবুও পেটের দায়ে আমরা নদীর বুকে লড়াই করছি। অভাব খুব ভয়ানক জিনিস রে বন্ধু, খুব ভয়ানক জিনিস। এটাই শেষবার রে কানাই, যদি কিছু না পাই আজকে সত্যি আমাদের হার মেনে নিতে হবে। হ্যাঁ, আজ নদী যেন ইচ্ছে করে একটাও মাছ দিচ্ছে না রে, দেখ সৃষ্টিকর্তা কি করে। কানাই, দড়িটা শক্ত করে ধর, কিছু একটা ধরা পড়েছে মনে হয়, বড় কোনো মাছ হয়তো। ওরে বাবা, এত ভার, এটা নিশ্চয়ই অনেক বড় মাছ হবে রে, সাবধানে টান। গোপাল, আজ শেষ মুহূর্তে ভাগ্য খুলে গেল রে, এতগুলো ইলিশ তো বহুদিন ধরে ধরিনি। এ শুধু মাছ না রে কানাই, এ আশা, বাড়িতে 3টি করে ইলিশ দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো। আর কিছু বিক্রি করে মহাজনের দেনা শোধ করা যাবে। চল, আজকে ইলিশটা বেগুন দিয়ে রান্না করি। নৌকায় ঝুড়িতে কিছু বেগুন এনে রেখেছিলাম, একটু পাতলা ঝোল হবে। আমার খুব খিদে পেয়েছে রে বাবা। হ্যাঁ, তাই কর, রাত তো অনেক হয়ে গেছে, আমারও খিদে লেগেছে। কি গো গোপালদা, মাছ কি পাইলা? হ্যাঁ গো, বিধাতা কৃপা করেছে, ইলিশ মাছ পেয়েছি গো, ইলিশ মাছ। বলো কি,
আমরা তো একটা মাছও পাই নাই, তুমি ইলিশ মাছ পাইয়া গেলা। হ্যাঁ গো দাদারা, মাছ এখন রান্না করে নৌকায় খাবো। তোমরা যদি খাও তাহলে এসো আমাদের নৌকায়। সত্যি তোমরা আসিলা, তাই আজ রাইতে খাবার একটা ব্যবস্থা হইল, নইলে তো না খাইয়া থাকতে হইতো। আজ আমরা সবাই একসঙ্গে খাবো। নদীর মাঝেই তো আমাদের বন্ধুত্ব, সবাই ভাগ করে খাবো। এসো এসো, আমাকে বেগুন কাটতে সাহায্য করো। আহ, এই স্বাদ শুধু মাছের নয়, পরিশ্রমের, ভাগাভাগির আর বন্ধুত্বের। গোপাল, ইলিশ মাছ আর বেগুনের ঝোল যে স্বাদ হয়েছে রে, খেয়ে মনে হচ্ছে যেন স্বর্গীয় স্বাদ। স্বর্গেও বুঝি এমন স্বাদের খাবার মেলে না রে। সত্যি ইলিশ মাছ আর বেগুনের তরকারি অসাধারণ হইছে, কতদিন যে এমন খাবার খাই নাই। আহ, কানাই, আমাকে একটু বাটিতে তুলে দিস, মেয়েটার জন্য নিয়ে যাব, বুঝলি? সে কথা তোকে বলতে হবে না রে বন্ধু, আমি আগেই তুলে রেখেছি। রানীমাকে রেখে কি খেতে পারি বলতো? রানীমা, তুই এই সন্ধে করে বারান্দায় বসে আছিস কেন? গায়ে তো এখনো জ্বর। জামা, ঘরে গিয়ে শুয়ে থাক। মা, বাবা কবে আসবে? আমার জ্বর এসেছে। বাবা তো জানেই না, জানলে নিশ্চয়ই বাবা তাড়াতাড়ি চলে আসতো, তাই না মা? হ্যাঁ রে মা, একদম ঠিক কথা বলেছিস। তোর বাবা যদি জানতো মেয়ের জ্বর এসেছে, তাহলে এত দেরি করতো না। তুই চিন্তা করিস না মা, বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে। মা, আপনার কি খুব কষ্ট হচ্ছে? একটু জল খেতে দেব মা? মুখটা আমার খুব জ্বালা করছে বৌমা। ছেলেটা যদি এ সময় থাকতো তাও তো হতো। আমার কাশিটা খুব বেড়েছে, আর রানীর জ্বরও হয়েছে। এবার আসলে বলো, ও যেন এতদিন নদীতে না থাকে। মা, সে কি আর ঘরে থাকতে চায় না? সংসারটা তো তার কাঁধে। কাজ না করলে যে আমাদের না খেয়ে থাকতে হয়, আর তাই তো ঘর বাড়ি ছেড়ে নৌকো নিয়ে জলেই পড়ে থাকতে হয়। তা তো সবই বুঝি রে মা, কিন্তু কি করব বলতো, মনে তো আর মানে না। আমার একটা মাত্র ছেলে, ওকে ছাড়া তো আমরা অচল। আচ্ছা, তুমি আমায় একটু জল খেতে দাও মা। হ্যাঁ মা, দিচ্ছি। জল ফুরিয়ে গেছে মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। কি গো বৌদি, একা কোথায় যাচ্ছ? রাত নেমেছে, তোমার ভয় লাগে না? ভয় লাগার কি আছে? বাড়িতে জল শেষ হয়ে গেছে, তাই আনতে যাচ্ছি। কিন্তু আপনি আপনি পথ আটকে দাঁড়ালেন কেন? গোপালদা তো ঘরে থাকে না, তোমার মতো সুন্দর একটা বৌদি একা থাকো, আমার মনটা কেমন যেন করে বুঝলে। তুমি বললে আমি যখন তখন তোমার কাছে চলে যেতে পারি। কেউ জানবে না, একদমই জানবে না। দয়া করে এমন কথা আর বলবেন না। আপনি আমাদের গ্রামের মানুষ, দয়া করে এমন করবেন না। বৌদি, বিশ্বাস করো, কেউ জানবে না, আমি কাউকে বলবো না, আমার কথাই রাজি হয়ে যাও। সারুন, এইসব কি বলছেন আপনি? অসভ্য লোক, কে কোথায় আসো, আমাকে বাঁচাও। আরে কালু, তুই এখানে কি করছিস? মিথিলা বৌদির সাথে এমন করছিস কেন? ওকে ছেড়ে দে। এই বৌদি, আপনি ভুল বুঝছেন, আমি তো শুধু... চুপ, যা এখান থেকে। মোড়ল জানতে পারলে সেই বিচার করবে।
যাও যাও মোরলের কাছে গিয়ে বলো, বলে দেখো দেখো। ভয় পেও না মিথিলা, আমি সব দেখেছি। কালুর হাবভাব মোটেও ভালো না। আমি মোড়লের কাছে সব বলবো। দিদি, আমার স্বামী বাড়িতে থাকে না। মোড়লের কাছে বললে কালু আবার কোনো সমস্যা করবে না তো? তুমি ভয় পেও না, বিপদে তোমার পাশে গ্রাম আছে। এইসব লোকের অন্যায়ের শাস্তি না হলে এরা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। মোড়লকে কথা বলতেই হবে। তুমি এখন বাড়ি যাও মিথিলা। আরে বৌদি, কত কষ্ট! আমাকে বললে তো আমি সব করে দিই। তোমার কষ্ট দেখে আমার ভালো লাগে না। আপনি আপনি আবারও আমার কাছে এসেছেন? কালকের কথা কি ভুলে গেছেন আপনি? আমার কাছে বারবার কেন আসছেন? এত রেগে যাচ্ছ কেন? তুমি যে এত সুন্দরী, তোমার কাছে না আসলে আমার ভালোই লাগে না। আমি কাজ করছি, দয়া করে অযথা কথা বলবেন না। যান এখান থেকে। আমি তো তোমাকে সাহায্য করতেই চাই। তুমি যদি বলো জল এনে দেব, কাঠ এনে দেব, একটা হাসিও তো দিতে পারো নাকি? আপনার এমন কথা আমি শুনতে চাই না। দয়া করে আমার বাড়ির আশপাশে আর দাঁড়াবেন না। ভেবেছিলাম সূত্রে যাবেন আপনি, কিন্তু না, আমি সত্যি মোড়লের কাছে বিচার নিয়ে যাব। খুব সাহস দেখাচ্ছ হঠাৎ। সাহসের দেখেছেন কি? এরপরে দেখতে পাবেন। কি হয়েছে কি বৌমা? তোমার মুখখানা এমন কেন দেখাচ্ছে? একটা কথা আপনাকে বলা হয়নি মা। আমি লজ্জার ভয়ে বলতে পারিনি, কিন্তু এখন এখন আপনাকে না বলেছে আর পারছি না। গতকাল যখন আমি জল আনতে গিয়েছিলাম, কালু আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আর আজকে যখন আবার পুকুরে কাপড় ধুতে গিয়েছি, পেছনে এসে আমার সাথে আবার অসভ্যতা করেছে। বলো কি, এটা অবশ্যই বিহিত হওয়া দরকার। আচ্ছা, তুমি চিন্তা করো না, গোপাল বাড়ি আসুক, আমি একটা ব্যবস্থা করছি। তুমি আর বাইরে যেও না, জল আনা যা লাগে আমাকে বলবে। কিন্তু মা, আপনি এত দূর থেকে কি করে জল আনবেন? যেভাবেই হোক, পারতে তো আমাকে হবেই। দরকার হলে অন্য কাউকে দিয়ে আনবো, কিন্তু তুমি তুমি বাইরে যেও না মা। কই গো মিথিলা? তুমি এসেছো? আজ কদিন ধরে কি যে কষ্টে ছিলাম। তোমার মেয়েটার জ্বর হয়েছে, মায়ের কাশিও বেড়েছে। তোমার শরীরটা কেমন আছে? তুমি ঠিক আছো তো? ওষুধ খাওয়াওনি? ওষুধ কিনবো, ঘরে টাকাও তো ছিল না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি চলে এসেছি, ওষুধ কিনে আনবো, সব ঠিক হয়ে যাবে। গোপাল, ফিরেছিস বাবা? কেমন আছিস তুই? আমার হাঁপানিটা খুব বেড়েছে রে, আর রানীর জ্বরটাও। হ্যাঁ মা, সবই তো শুনলাম, চিন্তা করো না, আমি ওষুধ আনবো। আচ্ছা বাবা, আগে তুই হাত মুখ ধুয়ে নে, তারপর কথা বলিস। অনেক কষ্ট করেছিস। হ্যাঁ মা। মিথিলা, আর কিছু ইলিশ মাছ পেয়েছিলাম, তাই বিক্রি করে বেশ কিছু টাকা হয়েছে। আর এই যে বাটিতে তোমাদের জন্য একটু ইলিশ মাছ আর বেগুনের তরকারি এনেছি গো। তোমার মেয়ের ইলিশ বেগুন তরকারি খুব পছন্দ। যাই দেখি খাইয়ে দিয়ে আসি। এই তো মা, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই।
তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো মিথিলা, কি হয়েছে? কালু কালু আমাকে কয়েকবার অশালীনভাবে কথা বলেছে। পানি আনতে গেলে রাস্তা আটকায়, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমি প্রতিবাদ করেছি, আর প্রতিবেশীরাও দেখেছে। কালু, ওই বদমাইশের এত সাহস! রাগ করিস না বাবা, মাথা ঠান্ডা কর। কিন্তু এর একটা বিহিত করতেই হবে। তুই এসেছিস, এবার মোড়ল বাবুর কাছে যাবি, কাল ওর কথা বলবি, দেখ উনি কি বিচার করে। হ্যাঁ মিথিলা, আমি আছি, আর কেউ তোমাকে এভাবে কিছু বলতে পারবে না। কালুকে আমি দেখছি। তুমি মাথা গরম করো না, গ্রামের লোকেরা জানে, শুধু মোড়লকে জানাতে হবে। তুমি আমার স্ত্রী, তোমার সম্মান আর আমার সম্মান একই। ভয় পাবে না, আমি আছি। বাবা, বাবা দেখো, আমার জ্বর সেরে গেছি। তুমি বাড়িতে থাকলে আমার সব অসুখ সেরে যায় বাবা। হ্যাঁ রে মা, তোদের সাথে থাকতে পারলে আমারও ভালো লাগে রে মা। তুই ঘরে ফিরেছিস, এটাই তো আমাদের শক্তি। হ্যাঁ, তুমি ফিরেছো বলে মনে হচ্ছে শালাধার দূর হয়ে গেছে। এখন সব ঠিক হয়ে যাবে, দেখো। কিরে বন্ধু, বসে কি চিন্তে করিস? খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা নাকি রে? হ্যাঁ রে, অনেক বড় সমস্যা। ওই কালু আমার ঘরের দিকে কুদৃষ্টি দিয়েছে, আবার স্ত্রীর সাথে খারাপ আচরণ করছে। আমি এর আসল জবাব দেব? বলিস কি? এ তো খুব খারাপ কথা। এখন কি করবি ভাবছিস? মোড়লের কাছে বিচার দেব, ওই কালুর বিচার ডাকবো? হ্যাঁ, সেই ভালো হবে। তা কখন যাবি? সন্ধ্যায়। আমাকে ডেকে নিস, আমিও যাব তোর সাথে। ঠিক আছে। গোপাল, সব ঘটনাই শুনলাম। আজ গ্রামে ন্যায় বিচার হবে। হ্যাঁ বাবু, আমি চাই গ্রাম সব জানুক, আর কোনো মা বোন যেন বিপদে না পড়ে। কালু কোথায়? কালু কোথায়? তাকে তো ডাকা হয়েছে, এখনো আসছে না কেন? বাবু, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। গত কয়েকদিন ধরে তোর আচরণ নিয়ে বহু অভিযোগ এসেছে। আজ তার বিচার হবে। দাঁড়া এক পাশে। গ্রামের সবাই কেন এমন করছে? আমি তো কিছুই করিনি। এই কালুর দুষ্টুমি অনেক দিন ধরেই চলেছে, আজ বিচার। হ্যাঁ মোড়ল বাবু, আজ শাস্তি না হলে কাল আমাদের পরিবারের ওপরেও এমন অপবাদ নেমে আসবে। সেদিন রাতে কালু গোপালের বউয়ের সাথে কেমন অসভ্যতা করেছে, তার সাক্ষী আমি। ওর কঠিন বিচার হোক, নইলে দিন দিন ওর সাহস বেড়ে যাবে। এই, এতগুলো মানুষ সবাই মিথ্যা বলছে, আর তুই একাই সত্যি বলছিস নাকি? এখনো সময় আছে, সব স্বীকার কর। তুই কি করেছিস স্বীকার কর। আমি বৌদির একটু খোঁজ খবর নিয়েছিলাম আর কি। গোপালদা বাড়ি থাকে না, তাই এতে দোষের কি? কি বললি তুই? আবার স্ত্রীর খোঁজ খবর নেবার তোর কি দরকার? কে বলেছে তোকে খোঁজ খবর নিতে? হারাম জাদা, কথার খুঁজে পাচ্ছিস না। অন্যের বউকে খোঁজ নিচ্ছিস, তাই না? অন্যের বউয়ের খোঁজ নেওয়ার কি দরকার? তার স্বামী বাড়ি থাকে না, তোকে কি কেউ বলেছে খোঁজ নিতে? আমি তো কিছু করিনি বাবু, আমাকে ক্ষমা করে দিন, আর এমন হবে না।
একে শাস্তি না দিলে গ্রামে শান্তি থাকবো না। বাবু, মাইয়ারা রাস্তায় নিরাপদ নয়, আরে শাস্তি দেন। শান্ত হও সবাই, সালিশ এখনো শেষ হয়নি, শান্ত হও। মোড়ল বাবু, আপনি আমাদের এই গ্রামের মাথা। যে কোনো সমস্যা আপনার ওপরেই ভরসা করি আমরা। আপনার বিচার আমরা মেনে নিই। আমার বাড়ির বউকে এমন অপমান এ আমি কিছুতেই মানতে পারছি না, তাই বিচার দেখতে এলাম। আমি জানি আপনি সঠিক বিচারই করবেন। কালু, তোর কুকর্ম গ্রামের জন্য ন্যায্যভাবে প্রকাশিত হলো। তুই বারবার অস্বীকার করেছিস, কিন্তু সাক্ষীরা যথেষ্ট প্রমাণ দিয়েছে। গ্রাম শান্তির জন্য রায় দিতে হবে। তুই আর এই গ্রামে থাকতে পারবি না। আমি গ্রাম ছাড়বো না, এটা অন্যায়। আমিও তো গ্রামের মানুষ। অন্যায় নয়, এই গ্রামের মানুষ হলে কি হবে? তোর কুদৃষ্টির জন্য গ্রামের মানুষ তোকে আর চায় না। গ্রামের মেয়ে আর বয়স্ক মানুষদের নিরাপত্তা সবকিছুর ওপরে। তুই এখান থেকে গ্রামের শান্তি নষ্ট করতে পারবি না। আজ থেকে তুই গ্রাম ছাড়া। হ্যাঁ, রায় সঠিক, গ্রামের শান্তি বজায় থাকুক। ধন্যবাদ মোড়ল বাবু। মোড়ল বাবু, একদম ঠিক বিচার হইছে। আজ থেকে তুই আর আমার বাড়ির সম্মান নষ্ট করতে পারবি না। গ্রামের সবাই দেখতে পেল তোর আসল চেহারা। গ্রামের রীতি অনুযায়ী আজকের পর থেকে তুই আর এই গ্রামের বাসিন্দা না। অন্যত্র গিয়ে বাস কর, যা যা। মিথিলা, আর কোনো ভয় নেই, চিন্তা নেই। আমি বাড়িতে না থাকলেও তোমাদের কেউ সমস্যা করবে না। হ্যাঁ গো হ্যাঁ, শুধু আমি না, ওই খারাপ লোক কালুর থেকে এই গ্রামটা বেশি গেল। এমন খারাপ মানুষ গ্রামে না থাকাই ভালো। বাবা, আমাদের আর কেউ ভয় দেখাতে পারবে না, তাই না? হ্যাঁ রে মা, কেউ আর আমাদের সম্মান নষ্ট করতে পারবে না। আমরা একে অপরের পাশে থাকব। গোপাল, একটা কথা সব সময় মনে রাখবি, একে অপরের প্রতি বিশ্বাস থাকলে সংসার টিকে থাকে আর ঘরে শান্তি ফিরে আসে। বন্ধু, কি করিস? এই তো সবাই একসাথে বসে আছি রে। সত্যি রে, তুই আজকে খুব ভালো একটা কাজ করেছিস। ওই কালুর যদি বিচার না হতো, তাহলে তার অন্যায় আরো বেড়ে যেত। অন্যায় তাই তো মেনে নিয়ে বসে থাকতে নেই। কালুর সঠিক বিচার হয়েছে। হ্যাঁ রে কানাই, আমরা জেলে মাছ ধরে আমাদের জীবিকা চলে। নিজের পরিবার ছেড়ে আমরা দিনের পর দিন নদীতে থাকি। জীবনকে হাতের মুঠোয় করে কখনো ফিরে আসি, আবার কখনো ফিরে আসতে পারি না। এই অনিশ্চিত জীবন সব সময় পরিবারের কাছেই পড়ে থাকে। পরিবারের কথা মনে পড়ে। তারা ভালো থাকলে আমরা ভালো থাকি। দুঃখ করো না, কষ্ট করেই তো জীবন চলে। তুমি আমাদের কথা ভাবো, আমাদের জন্যে কষ্ট করো, এইটাই তো আমাদের পরম পাওয়া। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছ। আমাদের পুরুষ মানুষগুলো আমাদের জন্য যেমন নদীতে লড়াই করে, তেমন করে আমরা ঘরে লড়াই করি অনিশ্চিত জীবনের সাথে। সবসময় চিন্তায় থাকি আমাদের মানুষগুলো আবার ঘরে ফিরবে তো। জলের জীবন সত্যিই দুঃখের। ভালোবাসার আস্থা, এটাই আমাদের ঘর টিকিয়ে রাখে। মাছ ভালো থাকুক বা না থাকুক, পরিবারই আমাদের শক্তি। ঠিকই বলেছিস বাবারা, সত্যি এটাই জীবনের শিক্ষা। মানুষ একে অপরের পাশে থাকলে সব বিপদ কাটানো যায়। আজ থেকে আমাদের ঘরে শুধু শান্তি থাকবে। আর কেউ যদি অপমানের চেষ্টা করে, আমাদের গ্রামের মানুষই তাকে রুখে দেবে। আমরা সবাই একে অপরের ওপর বিশ্বাস রাখব। এভাবেই আমরা দারিদ্রতার ভেতরেও সুখ খুঁজে নেব। সত্যি, পরিবারের আস্থা থাকলে সব কষ্ট সহজযোগ্য হয়। আমাদের ছোট ছোট আনন্দেই জীবন পূর্ণ হয়। আমরা সবাই একসাথে,
মনে হচ্ছে আজ যেন কোনো উৎসব। ঠিক বলেছিস মা, আমরা একসাথে আছি, এ যে এক উৎসবের মতোই। আমি খাবার দিচ্ছি কানাইদা, গৌরী, তোমরাও আমাদের সাথে খাবে। হ্যাঁ কাকা বাবু, আপনারা আজকে আমাদের সাথে খাবেন। মা ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করেছি। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।